আপনাদেরকে আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করব। আপনি যদি আজ ঈশ্বরকে সামনাসামনি দেখতে পান, তাহলে প্রথমে আপনি কি বলবেন? প্রভু আমাকে আশীর্বাদ করুন, আমার সমস্যাগুলো দূর করুন, নাকি আপনি ভাওবাদী যিশায়ের মতন বলে উঠবেন, হায় আমি তো অশুচি মানুষ? সকলকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের মধুর নামে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাই আপনাদের যে আমাদের এই ভিডিওটি দেখবার জন্য। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন। যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে। আপনি যদি কোনো প্রার্থনার বিষয় থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। আর আপনার যদি কোনো বক্তব্য থাকে ভিডিও সম্পর্কে বলার জন্য তাহলে নিশ্চয়ই আমাদেরকে জানান। ধন্যবাদ। প্রিয় বন্ধু, আজ আমরা এমন একটা পুস্তক শুরু করছি যা শুধু ভবিষ্যৎবাণীর পুস্তক নয়, এটা ঈশ্বরের পবিত্রতা, মানুষের পাপ এবং মসিয়ের বা খ্রিস্টের পরিত্রাণের এক মহিমান্বিত ঘোষণা আমরা দেখতে চলেছি। একজন মানুষ বহু বছর ধরে ভাবছিলেন তিনি একেবারে সুস্থ। বাইরে থেকে তাকে দেখলে মনে হয় সবই ঠিক রয়েছে, কিন্তু একদিন ডাক্তার তাকে এক্স-রে ও এমআরআই করার পরামর্শ দিলেন তার শরীরের কিছু সমস্যার জন্য। আর জানা গেল যে তার শরীরের ভেতরে এমন একটা জটিল রোগ রয়েছে তা তিনি জানতেই পারেননি, বুঝতেও পারেননি। ঈশ্বরের বাক্য ঠিক তেমনই, এটা শুধু আমাদের বাহ্যিক জীবন দেখে না, আমাদের অন্তরের প্রকৃত অবস্থাও প্রকাশ করে। ভাওবাদী যিশাইও যখন ঈশ্বরের পবিত্রতা দেখতে পেয়েছিলেন জেরুজালেম মন্দিরে প্রবেশ করে, তখন তিনি অন্যের পাপ নয় নিজের পাপ দেখতে পেয়েছিলেন। আজ আমরা যিশাইও ভাববাদী পুস্তকে সেই আয়নার সামনে দাঁড়াবো, যেখানে ঈশ্বর প্রথমে আমাদের হৃদয়কে দেখান, তারপর তার অনুগ্রহ দেখান। ধরুন আপনি একটা সাদা কাপড়কে ময়লা মনে করছেন না, কিন্তু সেটিকে একেবারে নতুন উজ্জ্বল সাদা একটা কাপড়ের পাশে রাখতেই বুঝতে পারবেন এটা কত নোংরা। আমরাও অনেক সময় নিজেদের অন্য মানুষের সঙ্গে কি করি, তুলনা করি, আর আমরা ভাবি আমরা অন্যদের থেকে ভালো। কিন্তু যখন আমরা ঈশ্বরের পবিত্রতার সামনে দাঁড়াই, তখন যিশায়ের মতন বলতে পারবো, হায় আমি। ঈশ্বর যদি আজ আপনার উপাসনার মূল্যায়ন করেন, তিনি কি বলবেন? ধর্মকর্ম করা আর ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হওয়া দুটো কি একই বিষয়? আমরা কি ঈশ্বরকে ব্যবহার করতে চাই আমাদের লাভের জন্য, নাকি তাকে সত্যি জানতে চাই? কেন যিশাইয় ভাওবাদী পুস্তককে অনেকে বাইবেলের ক্ষুদ্র একটা সংস্করণ বলেন? যিশাইয় কেন ঈশ্বরকে দেখে আনন্দে নাচলেন না, বরং ভয়ে কেঁপে উঠলেন? যিশাইয় ভাববাদী পুস্তক শুরু হয়েছে কোনো রাজাকে দিয়ে নয়, কোনো যুদ্ধ সংবাদ দিয়ে নয়, বরং ঈশ্বরের চরিত্র দিয়ে। এই পুস্তক আমাদেরকে দেখায় যে ঈশ্বর কে, মানুষ কে, পাপ কত ভয়ঙ্কর এবং কেন মসিয়ের বা খ্রিস্টের প্রয়োজন। যদি আমরা এই পুস্তকটি বুঝতে পারি, তাহলে শুধু যিশাইয় নয়, সমগ্র বাইবেলকে আমরা আরো গভীরভাবে বুঝতে পারব। আমরা এই পুস্তকটি অধ্যয়ন করার জন্য দেখব যে এটি শুধু ইতিহাসের একটা পুস্তক নয়, এটি এমন একটা পুস্তক যা ভগ্ন চূর্ণ মানুষকে আশা দেয়, ভণ্ড ধর্ম কর্মকে চ্যালেঞ্জ করে এবং শত শত বছর আগে যীশু খ্রিস্টের আগমনের কথা ঘোষণা করে এই পুস্তকই। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এই যাত্রা আপনার ঈশ্বরকে জানার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আমরা আজকে দেখব, প্রথম হচ্ছে
যিশাইয় নামের অর্থ কি? এর অর্থ হলো জিহোভাই পরিত্রাণ অথবা সদাপ্রভুই পরিত্রাণ। এই নামটি পুরো পুস্তকের মূল বিষয়কে প্রকাশ করে। মানুষ নয়, রাজনীতি নয়, সামরিক শক্তি নয়, পরিত্রাণের একমাত্র উৎস হলেন ঈশ্বর। দ্বিতীয় বিষয় দেখব লেখকের বিষয়। এই পুস্তকের লেখক ভাওবাদী যিশাইয়। তিনি ছিলেন আমোসের পুত্র, যা আমরা 1 অধ্যায় 1 পদে পাই। অনেকে মনে করেন তিনি রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত ছিলেন, যদিও বাইবেল সরাসরি তা বলে না, কিন্তু রাজাদের কাছে তার সহজ প্রবেশাধিকার ছিল। রাজ দরবারে তার প্রভাব, রাজনৈতিক বিষয় গভীর জ্ঞান, এগুলো ইঙ্গিত দেয় যে তিনি সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। তৃতীয় বিষয় দেখব যিশাইয়ের সময়কাল, কখন এই পুস্তক লেখা হয়েছে এবং কখন তিনি ভাববাণী করেন। খ্রিস্টপূর্ব 740 থেকে 680 সনে ভাববাণী করেন। তার মানে প্রায় 60 বছরেরও বেশি সময় তিনি ঈশ্বরের বাক্য প্রচার করেন। চতুর্থ বিষয় দেখব তিনি কোন কোন রাজার সময় ভাববাণী করেন। আমরা যিশাইয় ভাববাদী পুস্তক 1 অধ্যায় 1 পদে আমরা 4 জন রাজার সময় আমরা দেখতে পাই। একজন হচ্ছে উশিয়, দ্বিতীয় যোথাম, তৃতীয় আহস ও চতুর্থ হিজকিয়। এরপর সম্ভবত মনোসীর রাজত্বের শুরুতেও তিনি জীবিত ছিলেন। পঞ্চম বিষয় দেখব সেই সময় পৃথিবীর রাজনৈতিক অবস্থা কেমন ছিল। আমরা দেখি যিশাইয় ভাববাদীর সময় পৃথিবীতে 3টি বড় শক্তি ছিল। 1 নম্বর হচ্ছে আসিরিয়া বা অ্যাসিরিয়ান কিংডম বা অসুর রাজ, দ্য গ্রেটেস্ট মিলিটারি এম্পায়ার, সর্বশ্রেষ্ঠ সামরিক সাম্রাজ্য ছিল। তার রাজধানী ছিল নিনবি। এই সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 722 সনে ইসরায়েলের উত্তর অংশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। দ্বিতীয় আমরা দেখতে পাই মিশর, যারা একসময় খুবই মহাশক্তিশালী ছিল। এ ডিক্লাইনিং বাট ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। জিহুদা বারবার মিশরের সাহায্য নিতে চাইতো, কিন্তু যিশাইয় বললেন মিশরের উপর নির্ভর করো না, ঈশ্বরের উপরে নির্ভর করো, যা আমরা পাই 30 অধ্যায়। আমরা আরেকটি বিষয় দেখি জিহুদার আধ্যাত্মিক অবস্থা কেমন ছিল। বাইরে থেকে তারা খুব ধার্মিক ছিল। তারা বলিদান করত, উৎসব পালন করত, উপাসনা করত, কিন্তু দুর্নীতি, মূর্তি পূজা, দরিদ্রের উপর অত্যাচার, ভণ্ডামি, অন্যায় সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তাই ঈশ্বর বললেন কি, আমি তোমাদের বলিদান চাই না, আমি চাই পবিত্র জীবন। এরপর দেখতে পাই বাবিল সাম্রাজ্য। যিশাইয়ের সময় বাবিল তখনও কিন্তু বিশ্ব শক্তি হয়নি, অথচ আশ্চর্যের বিষয় ভাববাদী যিশাইয় বহু বছর আগেই ভবিষ্যৎবাণী করেন যে বাবিল একদিন বিশ্ব শক্তি হবে। ষষ্ঠ বিষয় আমরা দেখি যিশাইয়ের আহ্বান, খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা পাই 6 অধ্যায়। বাইবেলের অন্যতম মহিমান্বিত আহ্বানের ঘটনা। রাজা উশিয়ের মৃত্যুর বছরে ভাববাদী যিশাইয় তিনি কাঁদছিলেন, হতাশ হয়েছিলেন। দৌড়ে তিনি মন্দিরে চলে গেলেন এবং মন্দিরে গিয়ে ঈশ্বরকে এক উচ্চ সিংহাসনে বসে থাকতে দেখলেন। তিনি এই দর্শনে দেখছেন শরাবগণ, সেখানে রয়েছে ধোঁয়ায় পূর্ণ মন্দির। ঈশ্বরের মহিমা, ঈশ্বরের পবিত্রতা। শরাবরা বলছিল পবিত্র পবিত্র পবিত্র, বাহিনীগণের সদাপ্রভু। ভাববাদী যিশাইয় সঙ্গে সঙ্গে বললেন, হায় আমি তো অসুচি ওষ্ঠের মানুষ। ঈশ্বরকে সত্যিকার ভাবে দেখতে পেলে
মানুষ প্রথমে নিজের পাপ দেখতে পায়, আমরা তার বাক্যের মধ্যে দিয়ে তাকে দেখতে পাই। আর একইভাবে আমরা নতুন নিয়মে দেখতে পাই, যখন পিতর প্রথমবার প্রভু যিশুর সামনে এসেছিলেন, তিনি বলেছিলেন, আমার থেকে দূর হন প্রভু। পিতর দেখতে পেয়েছিলেন তার জীবনের দুর্বলতা ও পাপ। আমরা কি দেখতে পাই আমাদের দুর্বলতাকে? সপ্তম বিষয় দেখব যিশায়া ভাববাদী পুস্তকের বিশেষ বৈশিষ্ট্য। 1 নম্বর বিষয় হচ্ছে বাইবেলের ক্ষুদ্র সংস্করণ। অনেকেই বলে থাকেন, যেমন বাইবেলের 66টা বই রয়েছে, তেমনি যিশায়া ভাববাদী পুস্তকে 66টা অধ্যায় রয়েছে। আর প্রথম 39টা অধ্যায় আমরা দেখতে পাবো বিচারের বিষয় বলা হয়েছে। নূতন নিয়মে আমরা দেখতে পাই 27টি পুস্তক আছে। আবার দেখি যিশায়া পুস্তকে আশার বা সান্ত্বনার 27টি অধ্যায় রয়েছে। আর 2 নম্বর বিষয় দেখব মসীহ সম্বন্ধে সর্বাধিক ভবিষ্যৎবাণী করা হয়েছে এই পুস্তকে। পুরাতন নিয়মে অন্য কোন ভাববাদী এত বিস্তারিত ভাবে মসীহ বা খ্রিস্ট সম্বন্ধে লেখেননি। 3 নম্বর বিষয় দেখব ইসরায়েলের পবিত্র জন। এই উপাধি যিশায়া পুস্তকে প্রায় 27 বার এসেছে। তা প্রকাশ করে ঈশ্বরের পবিত্রতাকে। আমাদের ঈশ্বর হচ্ছেন পবিত্র ঈশ্বর। 8ম বিষয় দেখব যিশায়া পুস্তক সম্পর্কে এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না। যেমন 1 নম্বর, 3 বছর খালি পায়ে হেঁটেছিলেন ভাববাদী যিশায়া। এটি ছিল ঈশ্বরের বিচার সম্পর্কে একটা জীবন্ত প্রতীক, যা আমরা যিশায়া 20 অধ্যায় পাই। 2 নম্বর বিষয় দেখি, তার স্ত্রীকে ভাববাদী বলা হয়েছে, যা 8 অধ্যায় 3 পদে পায়। 3 নম্বর বিষয় তার মৃত্যু। বাইবেল তার মৃত্যুর কোনো বিবরণ দেয় না, তবে প্রাচীন ইহুদি ঐতিহ্য অনুসারে রাজা মনোসের সময় তাকে সম্ভবত করাত দিয়ে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছিল। আবার অনেকে মনে করেন বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় তার 11 অধ্যায় 37 পদে যে কথা লেখা আছে, করাত দ্বারা বিদীর্ণ, এই বাক্যটি সম্ভবত এই ঐতিহ্যের প্রতি ইঙ্গিত করে, যদিও এটি নিশ্চিতভাবে বলা যায় না। আমরা 4 নম্বর বিষয় দেখতে পাই, যিশায়া সম্রাট কোরশের নাম আগেই ঘোষণা করেছে। বিশেষ করে আমরা দেখতে পাই যিশায়া 44 অধ্যায় 28 পদে, 45 অধ্যায় 1 পদে। তার জন্মের অর্থাৎ কোরশের জন্মের বহু আগেই তিনি এই ভবিষ্যৎবাণী করেছেন। তাই জন্য এটা কি অদ্ভুত বিষয় নয় কি? আমরা দেখি 5 নম্বর বিষয় দেখব মৃত সাগরের গ্রন্থাবলী। মৃত সাগরের গ্রন্থাবলী, যা ইংরেজিতে বলা হয় ডেড সি স্ক্রোলস। যিশায়ার সম্পূর্ণ এই স্ক্রোল বা পাণ্ডুলিপি কুমরান কমিউনিটি যেখানে থাকতো সেইখানে আবিষ্কৃত হয়েছে। গ্রেট আইজায়া স্ক্রোল বলা হয়। পুরাতন নিয়মের সব থেকে গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপিগুলোর মধ্যে এটি একটি। এটি দেখায় যে শতাব্দীর পর শতাব্দী ধরে বাইবেলের পাঠ, তার বাক্যকে অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষিত করা হয়েছিল। বিশেষ করে এই কুমরান কমিউনিটি বা কুমরান অঞ্চলে যে লোকেরা অ্যাসেটিক ছিলেন, তারা সাধারণ জীবন যাপন করতেন, কিন্তু ঈশ্বরের বিষয়ে তারা দৃঢ়ভাবে তারা উৎসাহী ছিলেন। 9ম বিষয় আজকে দেখব যে ভাববাদী যিশায়া যা যা ভাববাণী করেছিলেন তার অধিকাংশই পূর্ণ হয়েছে। যিশায়া বলেছিলেন ইসরায়েলের পতন হবে, বাবিলের পতন, নির্বাসন থেকে প্রত্যাবর্তন হবে ইসরায়েল জাতির, কোরশের নাম উল্লেখ ইত্যাদি বিষয় আমরা দেখতে পাই যে কোরশের শাসনের প্রায় 150 বছর আগেই ভাববাদী যিশায়া লিখেছিলেন। কিছু উল্লেখযোগ্য উদাহরণ আপনাকে দিতে চাই যা পরিপূর্ণতা লাভ করেছে। 1 নম্বর হচ্ছে যিশায়া তার 17 অধ্যায় 14 পদে যে প্রভু যীশু কুমারীর গর্ভে জন্মগ্রহণ করবেন,
কোনো মানুষের ঔরসে নয়। 2 নম্বর, যিশাইয়া 9:6-7 তিনি হবেন ঐশ্বরিক রাজা। 3 নম্বর, যিশাইয়া 11 যিশয়ের বংশধর তা প্রকাশ করা হয়েছে। 4 নম্বর, যিশাইয়া তার 42 আমরা দেখতে পাই তাকে দাস বলা হয়েছে। 5 আমরা দেখি যিশাইয়া তার 49 আমরা দেখতে পাই অইহুদিদের জন্য আলো আশা। 6 নম্বর, যিশাইয়া ভাববাদী পুস্তক 53 আমরা সাফারিং সার্ভেন্ট বলে আমরা জানি, অর্থাৎ দুঃখভোগী দাস প্রভু যিশুর বিষয়ে বর্ণনা করা হয়েছে, যা সত্যি গভীর শিক্ষা আমাদেরকে দান করে। যিশুর জন্ম, মৃত্যু, তার পুনরুত্থান সমস্ত বিষয় তার জন্মের 750 বছর আগে ভাববাদী যিশাইয়া ভাববাণী করে গেছেন এবং তা পূর্ণতা লাভ করেছে। 7 নম্বর, যিশাইয়া ভাববাদী পুস্তক তার 61 সেখানে তিনি বলছেন দরিদ্রদের জন্য সুসমাচার। প্রিয় ভাই বোন, আজকের আমরা দেখব যে এই যিশাইয়া ভাববাদী পুস্তকে মূল শিক্ষা। 1 নম্বর হচ্ছে ঈশ্বর পবিত্র। তিনি পবিত্র বলে তিনি আমাদের পাপের শাস্তি দিয়ে থাকেন। 2, পাপের বিচার নিশ্চিত। ঈশ্বর পাপকে কখনো উপেক্ষা করেন না। আমরা কোনোভাবেই সেই অবস্থা থেকে পরিবর্তন আনতে পারি না, শুধুমাত্র অনুগ্রহে বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ লাভ করি। 3 নম্বর বিষয়, বাহ্যিক ধর্ম নয়, হৃদয়ের পরিবর্তন প্রয়োজন। 4 নম্বর, মানুষের নয়, ঈশ্বরের উপর নির্ভর করতে হবে আমাদেরকে। 5ম বিষয়, মসীহই অর্থাৎ খ্রিস্ট যিশুই প্রকৃত পরিত্রাণ দাতা। 6 নম্বর বিষয় এই পুস্তক থেকে শিখি, ঈশ্বর সর্বজাতির জন্য মুক্তির পরিকল্পনা করেছেন। 7ম এবং এই আশ্চর্য বিষয়, শেষ পর্যন্ত ঈশ্বর নতুন আকাশ ও নতুন পৃথিবী প্রতিষ্ঠা করবেন, যা আমরা দেখতে পাই বাইবেলের নতুন নিয়মে প্রকাশিত বাক্য তার 20 এবং 21 প্রিয় বন্ধু, যিশাইয়া পুস্তক আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। আপনি কি ঈশ্বরকে শুধু আশীর্বাদের উৎস হিসাবে খুঁজছেন, নাকি তার পবিত্র উপস্থিতিতে পরিবর্তিত হতে আপনি প্রস্তুত? ভাববাদী যিশাইয়া ঈশ্বরকে দেখে বলেছিলেন, তখন আমি কইলাম, হায় আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য এবং অসুচি ওষ্ঠাধর জাতির মধ্যে বাস করিতেছি, আর আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। এবং কয়েক মুহূর্ত পর তিনি কি বলেছিলেন জানেন? এই আমি, আমাকে পাঠান। 6:8 ঈশ্বরের সঙ্গে সত্যিকারের সাক্ষাৎ মানুষকে শুধু আবেগ প্রবণ করে না, তাকে পরিবর্তিত করে, ট্রান্সফর্ম করে, নতুনীকৃত করে, নবীনীকৃত করে, শুদ্ধ করে এবং তার কাজেও পাঠায়। আজ আপনার উত্তর কি হবে? আপনি কি ঈশ্বরকে আপনার জীবন শুদ্ধ করতে দেবেন? আপনি কি তার আহ্বানে সাড়া দেবেন? আজ আপনি কি যিশাইয়ার মতন বলবেন, প্রভু এই আমি, আমাকে পাঠান। আপনার মিশন, আপনার কাজে, আপনার উদ্দেশ্যে আমি প্রস্তুত। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। একটা জাহাজ ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল। চারিদিকে শুধু অন্ধকার, বজ্রপাত এবং উত্তাল ঢেউ। নাবিকরা ভেবেছিল আজ আর বাঁচার আশা নেই। হঠাৎ দূরে একটা বাতি ঘরের বা লাইট হাউসের আলো দেখা গেল। সেই আলো ঝড় থামায়নি, ঢেউও বন্ধ করেনি, কিন্তু আলো তাদের সঠিক পথ দেখিয়েছিল। সেই আলো অনুসরণ করেই তারা নিরাপদে বন্দরে পৌঁছেছিল। যিশাইয়া ভাববাদীর পুস্তক ঠিক সেই বাতি ঘরের মতো।
পৃথিবী আজও পাপ, যুদ্ধ, ব্যভিচার, ধর্ষণ, খুন, ভয়, অন্যায় এবং অনিশ্চয়তায় ভরা। কিন্তু যিশাইয়া আমাদের চোখ তুলে দেখান, অন্ধকার শেষ কথা নয়, ঈশ্বরের আলোই হচ্ছে শেষ কথা। কারণ তিনি প্রতিশ্রুত মসিহের কথা ঘোষণা করেছিলেন। তিনি 9 অধ্যায় 2 বলেছেন, যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত তাহারা মহা আলোক দেখিতে পাইয়াছে, যাহারা মৃত্যুর ছায়ার দেশে বাস করিত তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে। প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি কি সেই আলো খুঁজছেন? অন্ধকারের মধ্যে কি আপনি হাতড়িয়ে চলেছেন? আপনি কি চান সেই জীবন্ত ঈশ্বর, যিনি যিশু নামে এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে উদ্ধার এবং রক্ষা করার জন্য, আমাকে আপনাকে জীবন এবং জীবনের উপজয় দিতে? কিচ্ছু করতে হবে না, কোনো জায়গায় আপনাকে যেতে হবে না, শরীরকে আঘাত করতে হবে না, কোনো অর্থ দিতে হবে না। শুধু বিশ্বাস করুন হৃদয় যে যিশু ঈশ্বরের প্রেরিত সেই খ্রিস্ট, যিনি আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, আমার জন্য, সারা বিশ্বের জন্য। মৃত্যুর 3য় দিনে তিনি বেঁচে উঠেছেন, আর তারপরে তিনি স্বর্গে আরোহণ করেছেন আমার আপনার জন্য প্রার্থনা করতে। তিনি আবার আসবেন এই পৃথিবীর বিচার করতে। যারা তাকে গ্রহণ করে তাদের আর বিচার হয় না, অন্যথায় বিচারের জন্য এই জগৎ অপেক্ষা করছে। আপনি কি চান আপনার জন্য আমি প্রার্থনা করব? যেন সেই জাহাজের মতন আপনি সেই লাইট হাউসের আলো, ঈশ্বরের বাক্যে আপনি বিশ্বাস করে সামনের দিকে করতে পারেন। প্রার্থনা করি। প্রেমময় পিতা, তোমায় ধন্যবাদ দিই যে ভাই ও বোনেরা তোমার উপরে নির্ভর করে এই সময় প্রার্থনা চাইছে। তারা বুঝতে পেরেছেন তাদের জীবনে তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ, তোমার দয়া এবং করুণা প্রয়োজন। তারা বিশ্বাস করেন প্রভু যে পাপ আমাদেরকে ধ্বংস করে দেয়, পাপ অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে, কিন্তু তোমার সেই পরিত্রাণজনক, সেই প্রায়শ্চিত্তজনক রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুচি করে এবং আমাদেরকে অনন্ত জীবনের অধিকারী করে। তোমায় ধন্যবাদ দিই। প্রত্যেক ভাই বোন যারা এই সময় সমর্পিত হয়েছেন, চোখ বন্ধ করে তোমাকে ডাকছেন, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। যিশুর নামে চাই, আমেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ঈশ্বরের বাক্য জানার আগ্রহ প্রকাশ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যদি আপনারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের আগামী সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং অনেকের সাথে শেয়ার করে দিন। আপনাদের প্রার্থনার অনুরোধ থাকলে বা নোটস পেতে চাইলে বা আমাদের অনলাইন ধারাবাহিক বাইবেল অধ্যয়নে যোগ দিতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।